হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি টেক। আজকে আমি এই ভিডিওটাতে কিভাবে কাইনমাস্টার অ্যাপ থেকে হ্যান্ডরাইটিং অ্যানিমেশন করা যায় তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো। খুব সহজভাবে এটা করা সম্ভব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে সহজভাবেই শিখে যেতে পারবে। তো এখন আমরা প্রথমেই চলে যাব কাইনমাস্টার অ্যাপে এবং সেখান থেকে আমরা শুরু করব হ্যান্ডরাইটিং অ্যানিমেশন। তো শুরু করা যাক। হ্যান্ডরাইটিং অ্যানিমেশন করার জন্য আগে থেকেই ফোনে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে রাখতে হবে। এবার আমি কাইনমাস্টার অ্যাপটা, যেটা আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা আছে, এই কাইনমাস্টার অ্যাপটাতে ক্লিক করব। কাইনমাস্টার অ্যাপটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমরা দেখবে একটা বড় আকারের বৃত্ত আছে, যার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তিনটি রেশিও এখানে দেখাচ্ছে। আমরা ফার্স্ট রেশিও 16:9 এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারফেস খুলবে। এখানে একদম স্টার্টিংয়ে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আমি ব্ল্যাক কালারটা ক্লিক করলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিলাম। এবার আমাকে এর মধ্যে একটা টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য প্রথমে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখানে টেক্সটার মধ্যে ক্লিক করো। ক্লিক করার পর এখানে কিছু লিখতে হবে। ওয়েলকাম ব্যাক ওয়েলকাম তো লিখিনি। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবটা এখানে থাকে, এটা একটা সেন্টেন্স লিখি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটাকে উপরের দিকে লিখে দিলাম। ঠিক আছে। এরপরে আমরা কি করব, এর ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ফন্টটাকে চেঞ্জ করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এর অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। অ্যানিমেশনটা হচ্ছে তোমার এখানে উইপ রাইট, এটাতে ক্লিক করব এবং এর স্পিডটাকে কমিয়ে আমি 6 করে দিচ্ছি। 6 করে দিলাম। করে দেওয়ার পর এই সেন্টেন্সটা এখানে কমপ্লিট হলো। আমি এখানে লিখে দেখছি। এটা দেখো, লেখা বেরোচ্ছে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব। এখনও পরের সেন্টেন্সটা আমি লিখিনি। এবার এটাকে স্টপ করে দিলাম। স্টপ করার পর আমরা পরের সেন্টেন্সটা এখানে আবার লিখব। পরের সেন্টেন্সটা কী আছে, এখানে যেটা ওই টিউব লেখার পর এখানে লিখছি চ্যানেল। চ্যানেল আমি এখানে লিখছি প্রদীপ একাডেমি টেক। ওকে। এরপর আমরা কি করব, এটাকে একটু বড় করে দেব। বড় করে একটু ডান দিকে সরিয়ে দিলাম। দেওয়ার পর এর ফন্টটাকে চেঞ্জ করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এই করে দিলাম। করে দেওয়ার পরে অ্যানিমেশনটাকেও ঠিক করে দিতে হবে। এখানে উইপস রাইট পর্যন্ত দিতে হবে। উইপ রাইট। তারপরে এর স্পিডটাকেও আমি করে দিচ্ছি 6। আগেরটা যা স্পিড ছিল দুটো স্পিড একই করে দিতে হবে। ক্লিক করে দিলে রাইট দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এটাকে আবার প্রথমের দিকে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর এখানে আবার লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আগে থেকেই তোমাকে একটা পিএনজি ফর্মে হাতের ছবি, পেন ধরা হাতের ছবি একটা ডাউনলোড করে রাখতে হবে। সেইটাই নিলাম। সেটা নেওয়ার পর এটাকে একদম প্লেস করে দিলাম এই জায়গাটায়। প্লেস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এবার আমার যে লেখা, সেই লেখাটা আচ্ছা, এটাকে একটুখানি শেষ পর্যন্ত, লেখাটা শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার এই যে প্রথমের যে সেন্টেন্সটা লেখা আছে, সেই সেন্টেন্সটাকে পুরো বের করে নিলাম। নেওয়ার পর এখানে একটা লক কি দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিতে হবে। এই সেন্টেন্সটা এতটা পর্যন্ত লেখা হয়েছে, তাই এখানে অবধি নিলাম। এবার এখানে রাইট দেওয়া হয়ে গেল। এরপরে আমাকে আবার কি করতে হবে, পরের সেন্টেন্সটা বের করে নিতে হবে। আবার এখানে হাতের উপর ক্লিক করো। হাতের উপর ক্লিক করে এই সেন্টেন্স থেকে পরের সেন্টেন্সের স্টার্টিংয়ে যেতে হবে। গেলাম, গিয়ে এখানে রাইট দিয়ে দিলাম।
দেওয়ার পর এবার এই সেন্টেন্সটাকে পুরো বের করে নিচ্ছি। নেওয়ার পর আবার এই হ্যান্ডটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পর কিটাকে ওপেন করতে হবে, ওপেন করে এখান থেকে আবার শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম, দেওয়ার পর এখানটা রাইট দিয়ে দিলাম। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি চালিয়ে দেখব। শুরু হয়ে গেছে, ঠিকঠাক যাচ্ছে। এবং এটা একটা সময় এইখান অবধি, প্রথমে এইখান অবধি করেছিলাম, তারপরে আবার সেন্টেন্সটা এখান থেকে শুরু করছি, এইখান থেকে চলে আসছে এখান অবধি, এই কমপ্লিট। ঠিক আছে, এইভাবেই এটা করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।